শক্তিধর দেশের শক্তিধর প্রেসিডেন্টের বিরুদ্ধে ফুঁসছে এখন আম জনতা। ভাবছেন কার কথা বলছি? 18 অক্টোবর অর্থাৎ শনিবারের এপিসোডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গে বলতে গিয়ে বাংলার বিশিষ্ট কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের বড় কে কবিতাটির কথা উল্লেখ করেছিলাম। বলেছিলাম ট্রাম্প বাংলা জানলে তাকে ওই কবিতাটি পড়ে শোনাতাম। বিশ্বাস করুন ঘটনা কাকতালীয় হলেও এভাবে মিলে যাবে বুঝতে পারিনি। পরের দিন অর্থাৎ রবিবার 19 অক্টোবর ট্রাম্পকে তার নিজের দেশেই ঠিক একইভাবে সমালোচিত হতে হবে তা কল্পনাও করিনি, কিন্তু তেমনটাই ঘটেছে আমেরিকার বিভিন্ন প্রান্তে। ট্রাম্পের এই আস্ফালন, একনায়কতন্ত্র, স্বৈরাচারী মনোভাব আমেরিকার সাধারণ মানুষও যে মেনে নিতে পারছে না, এটা তারই প্রমাণ। যে ট্রাম্প কখনো পাকিস্তানকে, কখনো বাংলাদেশকে, কখনো আবার ভারতের অভ্যন্তরে থাকা ভারত বিরোধী শক্তিকে উস্কে দিয়ে ভারতে অস্থিরতা সৃষ্টি করতে চাইছেন বলে অভিযোগ উঠছিল বারবার। এবার সেই ট্রাম্পের ঘরেই জ্বলে উঠছে আগুন, ওই মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষোভের আগুন। যার জেরে ট্রাম্প যা করলেন তাতে এরপর কেউ যদি বলেন যে মার্কিন প্রেসিডেন্টের মাথা খারাপ হয়ে গেছে, তবে তিনি কি কোনো ভুল বলেছেন কিনা তা আপনারাই বিচার করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর নীতি এবং কঠোর কৌশল, যার মধ্যে মিডিয়া, রাজনৈতিক বিরোধী এবং অনথিভুক্ত অভিবাসীদের ওপর আক্রমণ সহ একাধিক নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছেন বিপুল সংখ্যক মানুষ। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মায়ামি, লস অ্যাঞ্জেলসের সহ বিভিন্ন শহরে এই বিক্ষোভ সংগঠিত হয়েছে। নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের সামনে সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। রাস্তা এবং পাতাল রেলের প্রবেশ পথগুলো লোকে লোকারণ্য হয়ে পড়েছিল। আন্দোলনকারীদের হাতে যে সমস্ত প্ল্যাকার্ড লক্ষ্য করা গেছে তাতে লেখা ছিল, রাজতন্ত্র নয়, গণতন্ত্র এবং সংবিধানই বিকল্প কিছু নয়। এমনকি প্রতিবাদের চেয়ে দেশপ্রেমিক আর কিছু নেই, বা ফ্যাসিবাদ প্রতিরোধ করুন, এমন স্লোগান লেখা প্ল্যাকার্ডও লক্ষ্য করা গেছে। ভাবুন একবার, ওই আমেরিকা জুড়ে ট্রাম্পের বিরুদ্ধে ফ্যাসিবাদের অভিযোগ উঠছে। বিক্ষোভকারীরা আমেরিকা জুড়ে 2500-এরও বেশি সমাবেশ করেছে। নিউ ইয়র্কের পুলিশ জানিয়েছে 1 লক্ষেরও বেশি মানুষ ওই শহরে বিক্ষোভে অংশ নিয়েছে। ট্রাম্পের নেতৃত্বে সরকারের কর্তৃত্ববাদের দিকে দ্রুত ঝুঁকে পড়ার তীব্র নিন্দা জানাচ্ছেন আন্দোলনকারীরা। শত শত ছোট ছোট পাবলিক প্লেসে পিকেটিং করে বিক্ষোভকারীরা আন্দোলন দেখিয়েছে। তারা বলছেন এমন একটি আমেরিকায় তারা বাস করছেন যা তারা চিনতে পারছেন না। 20 বছর ধরে সিআইএতে কর্মরত একজন আন্দোলনকারী বলছেন, আমি স্বাধীনতার জন্য এবং বিদেশে এই ধরনের চরমপন্থার বিরুদ্ধে লড়াই করেছি, আর এখন আমি আমেরিকায় এমন একটি মুহূর্ত দেখতে পাচ্ছি যেখানে সর্বত্র চরমপন্থীরা রয়েছে, যারা আমার মতে আমাদের এক ধরনের নাগরিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের লাইনগুলোই যেন সত্যি হয়ে উঠছে। শুধু আমার আপনার ভাবনা নয়, আমেরিকার সাধারণ মানুষেরাও যেন আজ ট্রাম্পকে বলছেন, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। বাংলার আরও একটি প্রবাদ যেন মনে পড়ে যাচ্ছে, অহংকার পতনের মূল। রাজা হবে খান খান, দড়ি ধরে মারো টান। হীরক রাজার সেই বিখ্যাত ডায়লগটা মনে আছে তো? এখন কি তারই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে ওই আমেরিকায়? আপনাদের জানিয়ে রাখি যে এটাই প্রথম নয়। দ্বিতীয়বার ওই হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্পের বিরুদ্ধে এটি ছিল 3য় গণবিক্ষোভ। এবছর জুনেও এই নো কিংস বিক্ষোভ সংগঠিত হয়েছিল আমেরিকার 2100টি স্থানে। কিন্তু এত কিছুর পরে কি সত্যি লজ্জা আছে ওই ট্রাম্পের? তিনি যা করেছেন তা আপনারা কল্পনা করতে পারবেন না। একটি শিক্ষিত দেশের প্রধান এমনটা করতে পারে সত্যি কোনো ধারণা ছিল না।
প্রথমত, ওই ট্রাম্পের সহযোগীরা অভিযোগ করেছেন যে এই আন্দোলনের সঙ্গে বামপন্থী অ্যাটিফা আন্দোলনের যোগসূত্র রয়েছে। তারা এই বিক্ষোভকে হেট আমেরিকা র্যালি বা আমেরিকাকে ঘৃণা সমাবেশ বলে উল্লেখ করেছেন। আর মহান ওই রিপাবলিকান নেতা ট্রাম্প জোর দিয়ে বলছেন যে তারা আমাকে একজন রাজা হিসেবে উল্লেখ করছে। আমি একজন রাজা নই। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প রীতিমতো বিদ্রূপ করে জানিয়েছেন সামনের সমাবেশগুলোতে তিনি ভাষণ দেবেন বলে তার কাছে মনে হচ্ছে। আর এরপরেই ট্রাম্প যা করেছেন তা কল্পনাতীত।